ভুল বুঝেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। যদিও আমার এই ভুলের আসলে মাফ নেই, কিন্তু আমি তোমার কাছে মাফ চাচ্ছি প্লিজ। আমার ভুল হয়ে গেছে। আমি আসলে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, যে বিষয়টা আমার খারাপ লাগছে, কিন্তু আমি সেটা না করে আমি তোমাকে ভুল বুঝেছি। মিরাজ, তুই ঠিক বলেছিস, না এটা কষ্ট পাবে আমি এটা বুঝতে পারিনি। তোরা আমাকে আসলে মাফ করে দে। নাহিদা প্লিজ, বিশেষ করে তুমি আমাকে মাফ করে দাও। তুমি তো আমাকে মাফ না করো, আসলে আমি যে ক্ষমা করতে পারবো না। আর সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। নাহিদা প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আসলে সত্যি তোমাকে ভুল বুঝেছি প্লিজ। আর আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, সেটা তুমি জানো। ইসমাইল, তোমার প্রতি আমার কখনো কোনো রাগ ছিল না, এখনো নেই, হয়তো হবেও না। তবে সবসময় না আমাদের চিন্তা ভাবনাগুলো সত্যি হয় না, ঠিক হয় না। কিছু সময় আমরা ভুল চিন্তা ভাবনা করি, এটা আমাদের মেনে নিতে হয়। হ্যাঁ, তুমি আমাকে মাফ করে দাও। হ্যাঁ, আর হবে না, ঠিক আছে? আর মিরাজ, তুই আমাকে মাফ করে দিস, আমি তোকে ভুল বুঝেছি, ঠিক আছে? ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু যেহেতু তুমি তোমার ভুল বুঝতে পেরেছো আর আমাদের প্ল্যানিং সম্পর্কে তুমি জেনে গেছো, এখন আশা করি এই প্ল্যানিংয়ের দায়িত্ব সব তুমি নিবা, তুমি একা করবা, আর আমরা এটা উপভোগ করব। কি বলো নাহিদা? ওকে, কোনো সমস্যা নেই, তোমরা আমার পাশে থাকলে সব হবে, ঠিক আচ্ছা, আছে? তোমার পাশে আছে, থাকবো ইনশাল্লাহ। ওকে, বসো।